আইএমএফের শর্তের ছকে বাজেট দিলেন অর্থমন্ত্রী। কমল বাজেটের আকার, তুলে দেওয়া হলো অনেক খাতে কর ছাড়। শর্ত মেনেই অর্থমন্ত্রী বড় করলেন রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাও। বিশ্লেষকরা বলছেন, ঢালাও সব শর্ত পূরণ নয়, সিদ্ধান্ত নেওয়া উচিত বাস্তবতার প্রেক্ষিতেই। আরাফাত ইসলাম শুভর বিশেষ রিপোর্ট দেখুন। বাজেটের আকার আগের চেয়ে ছোট করার পরামর্শ ছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের। কথা রাখলেন অর্থমন্ত্রী, ছোট করলেন বাজেট। এবারের বাজেটের আকার বাড়ালেন ৫% মতো। আগে যেখানে বাড়ানো হতো ১০ থেকে ১৩% পর্যন্ত। মূল্যস্ফীতি আর বাস্তবতা বিবেচনায় আইএমএফের পরামর্শ মেনে ব্যয় সংকোচনের পথেই হাঁটলেন অর্থমন্ত্রী। শুধু আকার নয়, সংস্থাটির পরামর্শ ছিল রাজস্ব আয় 0.৫% হারে বাড়ানোর। সেজন্য এবার অর্থমন্ত্রীও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়ালেন, নিলেন আগের চেয়ে ৪১,০০০ কোটি টাকা। আইএমএফের পরামর্শ ছিল বিভিন্ন পণ্য খাতে কর ছাড় তুলে দেওয়ার। এবার অর্থমন্ত্রী অনেক খাতের কর ছাড় সুবিধা কমিয়েছেন। অনেক পণ্যে আবার বসিয়েছেন আমদানি শুল্কও। রাজস্ব আয় বাড়াতে বড় করেছেন ভ্যাটের আওতাও। মূলত আইএমএফের দেয়া ঋণের শর্তের অংশ হিসেবে এবারের বাজেটে এসব শর্ত জুড়ে দিয়েছে সংস্থাটি। তবে অর্থনীতির এই বিশেষজ্ঞ মনে করছেন, সব শর্ত মেনে নেওয়া ঠিক হবে না। কিছুটা আইএমএফ এর কথা মানতে হবে, কিন্তু কথা হলো সব কথা মানতে হবে এমন কিছু আমি মনে করি না। সেক্ষেত্রে সরকারের এবং দেশীয় অর্থনীতিবিদ এক্সপার্ট যারা আছেন তাদের সাথে মত বিনিময় করে একটা সিদ্ধান্তে আসা উচিত যে কোন সময়টা কোন কাজটা করা উচিত। ইনফ্লেশন যখন আমার উচ্চ গতিতে আছে, তখন যদি আমি এনার্জি প্রাইস বাড়াই, তাহলে এটা ইনফ্লেশনকে আরও বাড়িয়ে দেবে। সরকারের অন্যান্য পদক্ষেপগুলো কিন্তু যতই নেওয়া হোক সেগুলো খুব ইফেক্টিভ হবে না। তো এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। এরই মধ্যে আইএমএফের শর্ত মেনে সরকার বিদ্যুৎ ও জ্বালানির দাম সমন্বয় করছে। তাই সরকার বছরে 4 বার বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বাজেট ঘিরে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করতে কৌশলী সরকার। তবে আইএমএফের শর্ত থাকায় একদিকে যেমন বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়াতে হচ্ছে, অন্যদিকে তেমন আমদানি শুল্ক আরোপ সহ বাজার সংশ্লিষ্ট অন্যান্য বিষয় রয়েছে। তাই সরকার নিত্যপণ্যের বাজার কতটুকু নিয়ন্ত্রণ করতে পারে, নাকি উল্টো আইএমএফের শর্ত প্রতিপালন করতে গিয়ে মূল্যস্ফীতির চ্যালেঞ্জের মুখে পড়ে, সেটি এখন দেখার বিষয়। আরাফাত ইসলাম শুভ, এটিএন নিউজ, ঢাকা।